আমের সময় একটা ডিপিআর হয়েছিল, আমরা কেন্দ্র সরকারের কাছে পার্লামেন্টে বারবার হাজির করেছিলাম, দাবি করেছিলাম। কারণ এই ধরনের বন্যা রোধের প্রকল্প, পানীয় জলের জন্য এবং যেটা ক্রনিক এই যে বেসিন, যেটা ময়না হোক সেটা ঘাটাল হোক, সেটাকে বন্যা নিয়ন্ত্রণের জন্য যে মাস্টার প্ল্যান, সেটা কেন্দ্র সরকারকে দায়িত্ব নিতে হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার এ কাজ করেনি। তিস্তা প্রকল্প, যা রাজ্যের প্রকল্প ছিল, বামফ্রন্টের আমলে, যুক্তফ্রন্ট যখন সরকার ছিল কেন্দ্রে, আমরা অনেক লড়ে এটাকে কেন্দ্রীয় প্রকল্প করেছিলাম। কিন্তু মোদী আর মমতা সরকার এটাকে বাতিল করে দিল। উত্তরবঙ্গের চেহারা পাল্টে যেত। যেমন ভাকরাডাঙ্গাল প্রকল্প গোটা পাঞ্জাব, হরিয়ানা, এমনকি রাজস্থানের এবং দিল্লির চেহারা পাল্টে দিয়েছে। আমাদের এখানে কৃষিকাজের জন্য, 3 ফসলি জমি করার জন্য, বন্যা রোধ করার জন্য এবং সেচের জন্য যা করার দরকার ছিল, তার জন্য মাস্টার প্ল্যান যা হয়েছিল আমাদের সময়, সেটাকে আপডেট করতে হবে। কারণ সিচুয়েশন পাল্টে যায়, বৃষ্টিপাতের পরিমাণ পাল্টে যায়, ধারা পাল্টে যায়, নানা রকমের যে তোমার ক্যাচমেন্ট এরিয়া আছে, তার যে স্ট্যাটিস্টিক্স আছে, সেগুলোকে নিতে হয়। তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ঘাটাল মাস্টার প্ল্যানটা কোথায়? এক, তোমার বলবে এটা মাস্টার স্ট্রোক হয়ে গেল। মাস্টার স্ট্রোক কিসের হলো? কারণ তৃণমূলকে টাকা পাইয়ে দেওয়ার জন্য। এটা ঘাটাল প্ল্যান না ঘোটালা প্ল্যান, সেটা বুঝতে হবে। পুরো ঘেটে রেখে দিয়েছে। অভিষেক মমতার ছবি লাগিয়ে দিয়ে কি প্ল্যান একটা সেচ প্রকল্প হবে? তার জন্য তো দরকার ডিটেলস প্রজেক্ট রিপোর্ট। প্রথমে সেই প্রজেক্ট রিপোর্ট দিতে হবে। আসলে এটা কিছু মাটি কাটার কন্ট্রাক্ট দেওয়া হবে এবং মাটি কেটে বিক্রি করার ব্যবস্থা করা হবে। করবে এমপি করবে? তার জন্য তো আগে তো ওই ঘাটাল বেসিন অথরিটি তৈরি করতে হবে। কার আন্ডার হবে সেটা? নাকি তৃণমূলের মধ্যে ভাগ বাটোয়ারা হবে 75%, 25%? দেব বলুক আর দেবী বলুক, প্রথমত একটা এই ধরনের প্রকল্প করতে হলে প্রজেক্ট ঘোষণা করতে হবে। তো মাস্টার প্ল্যান তো প্ল্যান। তাহলে প্রথমে বলতে হবে ঘাটাল বেসিন ডেভেলপমেন্ট প্ল্যান বা ঘাটাল প্রজেক্ট। একটা প্রজেক্ট করতে হবে। তো এগুলো তো প্রজেক্ট হয়, প্রকল্প। তো সেই প্রকল্প একটা বিস্তৃত রিপোর্ট দরকার। তারপরে তার কিছু অথরিটি তৈরি করা দরকার, কাউকে দায়িত্ব দিতে হবে। হয় চিফ ইঞ্জিনিয়ার হবে, তারপরে তোমার কি বাকি ডিটেলস লোকেজন নেওয়া হবে। এখন সেই সাইনবোর্ডটাকে 500 কোটি টাকা করা হয়েছে। কিন্তু তার থেকে বেশি হচ্ছে নদী বন্ধন প্রকল্প বলেছেন। তার মানে কি জিজ্ঞেস করতে হবে তো, নদী বাঁধ না নদী সংযোগ? তার এক্সপার্টসের আগে কথা বলতে হয়, পরিবেশবিদ, নদী বিশারদ, যারা হাইড্রোগ্রাফার, তাদেরকে নিয়ে একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করতে হয়, আলাপ আলোচনা করতে হয়। কারণ আমাদের এই রাজ্য হচ্ছে নদীমাতৃক দেশ। সেখানে দাঁড়িয়ে সভ্যতা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, শহর নগর প্রান্ত বন্দর গড়ে উঠেছে নদীকে ঘিরে। এখানে অপরিকল্পিতভাবে বালি দুর্নীতি করে, বালি চুরি করে যেটা করা হয়েছে, নদীর নাব্যতার খাতগুলোকে নষ্ট করা হয়েছে।